السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا إله إلا الله محمد رسول الله. আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে শিরকি, বিদআতি, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। 20 तरीका चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ শাহ মাহমুদ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন কুতুবুল ইরশাদ আরিফ বিল্লাহ হাদিয়ে জামান হুজুর হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন কুতুবুল ইরশাদ হাদিয়ে জামান আরিফ বিল্লাহ সুলতানুল মাশায়েখ সুলতানুল আউলিয়া হুজুর হযরত খাতেম আলী সিদ্দিকী আল বাগদাদি রাহিমাহুল্লাহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত ওয়াত তরিকাত হুজুর হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহিমাহুল্লাহ। আয় আল্লাহ তাআলা, তরিকা সমূহের যত নেয়ামত আছে আমাদের দান করুন, আমাদের তওবাকে কবুল করুন, আমাদেরকে মাফ করে দিন। আমাদের হযরত পীর সাহেব কেবলাকে জান্নাতুল ফেরদাউসের দান করুন আল্লাহ, বেহেশতের উচ্চ মুকাম দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন ওয়া ইয়া খায়রান নাসিরিন ওয়া ইয়া মুরাদাল ওয়াসিলিন ওয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল বাইতুল আতীক আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা, আমার আব্বাজান, আমরা আব্বাজানকে শুধু আব্বাজান মনে করতাম না, আল্লাহর ওলি মনে করতাম। আজ আব্বাজানের ভক্ত মুহিব্বিনরা বাংলাদেশের সেই রংপুর থেকে আসতে পারে নাই, সেই খুলনা থেকে আসতে পারে নাই, আপনার রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, বিভিন্ন খান থেকে, চিটাগাং, ঢাকা থেকে বহু জটিল করে অনেকে এসেছেন। আমার বাবার ভক্ত মুরিদান মুহিব্বিনরা যেখানে আছে, আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার এলাকাবাসী আল্লাহ, এই গোবিন্দপুরবাসী আল্লাহ, আমার আব্বাজানকে অত্যন্ত ভালোবাসতেন আল্লাহ। তারা আজকে কয়েকদিন ঘুম নাই, নিদ্রা নাই, দারুল আমানের মেহমানদেরকে খেদমতের জন্য আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করে নাও। আমার আব্বাজানের একটা ইচ্ছা ছিল গোবিন্দপুর সমৌনিতে একটা গেট, দারুল আমান কমপ্লেক্সের নামে একটা গেট করার জন্য। আল্লাহ গায়েব থেকে মদত করে আল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দাও। সরকার দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিনের দরবার থেকে 5 তারিখে আব্বাজানের ইজাজত ক্রমে হজে গিয়েছিলাম। হজ থেকে আব্বাজানের হুকুমে কয়েকদিন আগে দেশে চলে এসেছি। সেই মক্কা মদিনার অনেকের সাথে দেখা হয়েছে, গোবিন্দপুরের হাজি কাজল ভাই, আপনার অনেকের সাথে দেখা হয়েছে।
আমাদের এলাকার অনেকের সাথে আল্লাহ তাআলা হজ্জে মাকবুল নসিব করে দাও আল্লাহ। আমার আব্বাজান প্রায় 40 বছর উমরা করেছেন, 40 বার হজ, 40-এর উপর হজ করেছেন। আল্লাহ পাক আব্বাজানের হজ এবং উমরা, আপনার জিয়ারত ও রমজান ইতিকাফকে কবুল করুক আল্লাহ। আল্লাহ এর উসিলা করে আব্বাজানের আখিরাতের সেই উন্নত মুকাম দান করে দাও আল্লাহ। আব্বাজানের অনেক উচ্চ মুকাম দান করে দাও আল্লাহ। হযরত পীর সাহেব কেবলার এই সিলসিলাকে আল্লাহ, আমার মতো এই ক্ষুদ্র মানুষ, আব্বাজান ছিলেন একজনে 1000 লক্ষ, আল্লাহ আমি তো একজনে একজন। আল্লাহ আপনার হাবিবের উসিলায়, সরকারে মদিনা, সরকারে দু আলম সৈয়দুল মুরসালিনের উসিলায়, আউলিয়া ইকরামের উসিলায়, আল্লাহ আমার দাদা হুজুর কেবলা, আব্বাজান কেবলার উসিলায়, আমার ভাইদের দোয়া, আমার আল্লাহ অনেক হাজার হাজার আলেম ওলামা এখানে এসেছেন, তাদেরকে সময় দেওয়া সম্ভব হয় নাই, তাদেরকে সময় দেওয়া সম্ভব হয় নাই। আমি বিনীতভাবে তাদের কাছে ক্ষমা, সুন্দর দৃষ্টি কামনা করছি। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক সামাজিক ব্যক্তিত্ব, অনেক অর্থনৈতিকবিদ, অনেক অর্থনৈতিক ব্যক্তিত্ব, অনেক ব্যবসায়ী মহল, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, অনেক কাউন্সিলর, অনেক আপনার শিক্ষাবিদ, আব্বাজানের অনেক ছাত্র, জেলা স্কুলের মাস্টার সাহেব, জেলা স্কুল থেকে পাশ করা অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক উচ্চ পর্যায়ের সচিব পর্যায়ে, ডিসিএসপি পর্যায়ে অনেক আব্বাজানের শরীর তারা এসেছে। আল্লাহ পাক সবাইকে কবুল করে দাও আল্লাহ, সবার মাগফিরাত নসিব করে দাও আল্লাহ। তারা যে দোয়া করতেছে আব্বাজানের জন্য আল্লাহ, আমাদের হাজার হাজার লক্ষ মানুষের পীর ও মুর্শিদের জন্য আল্লাহ, খালি হাত ফিরাইও না আল্লাহ। আমার আব্বাজানের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ, সোনার মদিনা রওজা শরীফের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। রব্বি আল্লাহ দীন আল ইসলাম, হাযা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করুন আল্লাহ। যারা এই জানাজা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ও আবহাওয়ার প্রতিকূলার ভিতরে বহু কষ্ট করে বিভিন্ন আল্লাহ আমার বাবা হযরত পীর সাহেব কেবলার এই জানাজা এসেছেন, সবাইকে কবুল করুন আল্লাহ। সবার উপরে খাস রহমত নাজিল করো, উজ্জ্বল নজল করে দাও আল্লাহ। দেশের উপরে খাস রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। জান মাল ইজ্জত হেফাজত করো আল্লাহ, প্রত্যেকের জান মাল ইজ্জতকে হেফাজত করো আল্লাহ। ও আখির দাওয়ানা আলী, আমার আম্মা জান অসুস্থ, আমার বোনেরা অসুস্থ, আমার ভাইরা, ছোট ভাইরা অসুস্থ, তারা ভুলতে পারে না আব্বাজান, আব্বাজান যে দুনিয়া থেকে গেছে তারা এখনো বিশ্বাস করতে পারতেছে না। আমরা বুঝতে পারি না আব্বাজান চলে গেছে, এটা আমাদের বিশ্বাস এখনো হয় না। আল্লাহর ওলি, আল্লাহ ইয়ামুতু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আব্বাজানের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ, মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর এক মকবুল বান্দার জানাজায় আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বিশ্বাস করি উনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন। বাংলাদেশে যত পীর মাশায়েখ আছেন সবাই কিন্তু অজপাড়াগায় নিবৃত পল্লীতে একেবারে সাইডে কাজ করেছেন, যেখানে যাওয়া আসাটা অত্যন্ত দুষ্কর। কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় ছিল কুমিল্লা শহরের একেবারে প্রাণকেন্দ্রে আমাদের দ্বীনের একটা বারকাত ছিল এবং আছে, এবং এটার জন্য যিনি রাহবার ছিলেন তিনি আমাদেরকে এই শহরের মানুষগুলোকে যেমন করে শরীয়ত তরিকত সব কিছুর একটা সুন্দর করে তালিম পেশ করতেন। আজকে মানুষটি হারিয়ে গেলেন, আমরা হৃদয় ভারাক্রান্ত। আমরা সবাই মিলে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন দুনিয়ার ভিতরে যেমন করে মর্যাদার আসনে আসীন করেছিলেন, আল্লাহ যেন জান্নাতের ভিতরেও
উচ্চ মাকাম হুজুরের জন্য দান করে দেন। আমরা সুখ সন্তপ্ত পরিবার যারা, বিশেষ করে বর্তমান গদ্দিনিসীন পীর সাহেব হুজুর, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন এই দ্বীনের মারকাজকে, দ্বীনের পথে অবিচল আস্থা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে, সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে তিনি যেন এই শহরের প্রাণকেন্দ্রে দ্বীনের দাওয়াত সঠিকভাবে পৌঁছে দিতে পারেন। আল্লাহ যেন তাকে সেই যোগ্যতা মরুফ হুজুরের চাইতেও আরও বেশিভাবে যেন তিনি দাওয়াত পৌঁছে দিতে পারেন। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করেন। আমরা সবাই মিলে এই দরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ভবিষ্যতেও আমরা এই দ্বীনের মারকাজকে টিকিয়ে রাখার জন্য আজকে যারা আমরা ভক্ত মুরিদান এসেছি, সামনের দিকে আরও বেশি বেশি করে ভূমিকা পালন করব। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা সবাই মিলে আমাদের নিজেদেরকে ওইভাবে গড়ে তুলি, যেমন করে গড়ে তুললে আল্লাহ খুশি হবেন, তার রাসূল খুশি হবেন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 35তম বংশধর আল কুরাইশি আল্লাহর ওলিকে আমি হারাইছি, সকলে হারাইছি। তবে মহান আল্লাহর ওলি আল্লাহ রহমতের 66 বার তিনি হজ করেছেন। কত রাতে উমরা করেছেন আমার জানা নেই। তবে তিনি উনার বংশধরের মধ্যে উনার বড় সাহেব দাদা সুযোগ্য সুদক্ষ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মহাদেশ, উনার বড় সাহেব দাদাকে তিনি খেলাফত দিয়েছেন, খলিফা নিযুক্ত করেছেন, গদ্দিনিসীন হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা সাক্ষী আছেন না? আমরা আজকে সকলে আমাদের পরকালের নাজাতের জন্য কুরাইশ বংশ আল্লাহর ওলিকে রেখে গেছেন। বর্তমান বিশ্ব হুজুর কেবলা হবেন ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 36তম বংশধর। সে আল্লাহর ওলির সাথে আমরা হাসর মাঝে উঠতে চাইনি। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমি রাব্বুল আলামিন সকল মানবদেরকে তাহাদের দিন মুর্শিদ আমি আল্লাহ নিজে ডাক দিব। তাই আমরা পরকালের নাজাতের জন্য আমাদের বর্তমান মরুম হিসাবের কেবলার বাবা সাহেব দাদের কাছে আমরা যারা জীবিত আছি, আমরা তাদের বয়াত হবো, মুরিদ হবো, তাসজিদে বয়াত হবো। আল্লাহ রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশ ওলি আল্লাহর সাথে আল্লাহ যেন হাসর মাঠে আমাদেরকে হাজির করে, বলেন আমিন। হুজুর নাতি বলেছেন যে দাদা আমাকে দাদা সুস্থ শরীরে বাড়িতে আনবে, বলছেন একটা কথা না দিয়ে তিনি সুস্থ আছেন। আমার মুর্শিদকে তিনি সুস্থ হয়ে গেছেন। আমরা আজকে বর্তমান হুজুরের কাছে বয়াত হবো, মুরিদ হবো, আমরা ওনাদের হিসাবে আজীবন আমরা খেদমত করি। এ পর্যায়ে সম্মানিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন মুসলমান ভাইয়েরা, আজকে বড় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে। গত কিছুদিন আগে আমরা বাংলার শ্রেষ্ঠ একজন মুরব্বী সরসিনার হজরত পীর সাহেব কিবলাকে হারিয়েছি। বেশি দূর এগোতে পারি নাই, আমরা দুঃখের সাগরে ভাসছিলাম।
ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মুরব্বী দারুল আমান হযরত পীর সাহেব কিবলাকে হারিয়ে ফেলেছি। আমরা দুঃখের সাগরে ভাসছি। আমরা আর কোনোদিন দেখব না তার তালিম, আমরা আর কোনোদিন পাবো না তার দোয়া, আমরা আর কোনোদিন দেখব না তার জিকিরের আওয়াজ। তবে নৈরাশ হওয়া যাবে না। তার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, তার বড় সন্তান, যাকে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে আপনাদেরকে সাক্ষী রেখে খেলাফত প্রদান করেছেন, আপনাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আপনারা তার নির্দেশে চলেন, তার কথা মতো চলেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, কোনো জঙ্গল যেভাবে খালি না, এ দরবারও খালি থাকবে না। আপনারা মৌলানা আলহাজ মৌলানা মাহমুদ সিদ্দিকী সাহেবের সর্বক্ষণ নির্দেশ মানবেন, তার কথা মতো চলবেন। যেভাবে হুজুরের হাতকে শক্তিশালী করেছিলেন, ঠিক সেইভাবে মাহমুদ সিদ্দিকী আল কুরাইশির হাতকে আপনারা শক্তিশালী করবেন। আজকে এই জানাজার মধ্যে আমরা সকলে যারা হুজুর কেবলার মুরিদ ছিলাম অথবা নতুন করে হুজুর কেবলার আওলাদ উত্তরসূরি বড় সাহেবজাদার কাছে মুরিদ হতে চান, আজকে বায়াত তাজদীদ হবে। আজকে আপনারা মুরিদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর কেবলার, মরহুম হুজুর কেবলার রুমাল পাগড়ি আমাদের হাতে আছে। আপনারা সকলে রুমালে পাগড়িয়ে ধরে মুরিদ হবেন এবং যারা বিভিন্ন পীরের মুরিদ আছেন আপনারা তওবার নিয়ত করবেন ইনশাআল্লাহ। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হযরত উলামায়ে কিরাম, খোলাফায়ে ইজাম, জাকিরিন, মুহিব্বিন, আশিকিন, সর্বস্তরের মুসলিম ভাইগণ, আমরা আজকে আমাদের মুর্শিদ কেবলার সালাতুল জানাজার জন্যে, তার জন্যে দোয়া করার জন্য আমরা উপস্থিত হয়েছি। তিনি আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে সবাইকে চলে যেতে হবে। আমরা কিন্তু এই দুনিয়াতে এসে থাকার জন্য নয়, কেউ থাকতে পারবে না, কেউ আগে কেউ পরে, সবাইকে চলে যেতে হবে। চলে গিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, চলে গিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, চলে গিয়েছেন আউলিয়ায়ে কেরাম, চলে গেছেন আমাদের বাপ দাদাগণ, সবাইকে চলে যেতে হবে। এর জন্য আমাদেরকে পেরেশান হলে চলবে না। তা আমাদের করণীয় কি করতে হবে সেগুলি আমাদেরকে জেনে বুঝে সে পথে আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই দারুল আমান দরবার শরীফের পীর সাহেবের ভক্তবৃন্দ, মুরিদান, মুহিব্বিন, আত্মীয় স্বজন, হুজুর কেবলার নসিহত, হুজুর কেবলার ওয়াজ আমরা শুনেছি। হুজুর কেবলা চলে গেছেন, চলে যাবেন সকলে, কিন্তু রেখে গিয়েছেন তার আদর্শ, তার তরিকা। তিনি এখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চর্চার জন্যে এই দারুল আমান কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন। এখানে মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, হেফজখানা নির্মাণ করেছেন, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। সর্বশেষ দারুল আমান আবু বকর সিদ্দিকিয়া আইডিয়াল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। দ্বীনি ইলম প্রসারের জন্যে, তরিকত চর্চার জন্যে, সোহবতে সালেহীনদের সাথে থেকে নিজেদের আত্মশুদ্ধির জন্য তিনি এই বিরাট কমপ্লেক্স তৈরি করে গেছেন। হুজুর কেবলা এখানে সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিল, বাৎসরিক মাহফিল কায়েম করেছেন, সেগুলি চলতে থাকবে। সকল মুহিব্বিন, মুরিদিন, আশিকিন সবার উদ্দেশ্যে বলছি, হুজুর কেবলা চলে গেছেন কিন্তু তার তরিকা রেখে গেছেন।
তার নিয়ম নীতি রেখে গেছেন, যে তার কমপ্লেক্স রেখে গেছেন, তার জমিয়তে ইসলাহুল মুসলিমিন রেখে গেছেন। সুতরাং তিনি এই তরিকতের কাজ, শরীয়তের কাজ প্রসারের জন্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জেলাতে, অনেক উপজেলাতে খানকা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, হেফজখানা প্রতিষ্ঠা করেছেন, মাহফিল কায়েম করেছেন। স্থানীয়ভাবে ওইসব খানকার কি দায়িত্বশীল খলিফা নিযুক্ত করেছেন। আপনারা জানেন হুজুর কেবলা মাহফিলে সুস্পষ্টভাবে তার খলিফাদের নাম ঘোষণা করেছেন এবং সেগুলি লিখে গিয়েছেন। কিন্তু হুজুর কেবলার কায়ে মকাম একজন বলে গেছেন, তিনি হচ্ছেন হুজুর কেবলার বড় ছেলে, আমার বড় ভাই শাহ সুফি মাওলানা মাহমুদ সিদ্দিকী বারাকাল্লাহ ফি হায়াতি। তিনি হুজুর কেবলার কায়ে মকাম। আজ থেকে তিনি আপনাদের বড় ভাই মুরিদের হুজুর কেবলা যতদিন জীবিত ছিলেন আপনারা বড় ভাই বলেছেন। আজ থেকে আমি বলছি তরিকতের আদব হচ্ছে ফিতৃতুল্য, বাপের সমতুল্য। সুতরাং আজ থেকে তিনি ফিরসা হুজুর, আজ থেকে মুরিদানরা তাকে বড় ভাই বলবে না। বড় ভাই বললে এটা আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। ওনাকে বলতে হবে ফিরসা হুজুর। ঠিক আছে, আপনার এই জিনিসটা মনে রাখতে হবে। এতদিন বলেছেন বড় ভাই, কিন্তু আজ থেকে বড় ভাই নয়। আমার জন্য তো বড় ভাই, ওনার ছোটো ভাইদের জন্য বড় ভাই, কিন্তু মুরিদান যারা তাদের জন্য বড় ভাই নন, তাদের জন্য তিনি হচ্ছেন ফিরসা হুজুর। মনে থাকবে। তখন ফিরসাব চলে গেছেন, এখন তিনি হচ্ছেন মরহুম ফিরসাব কেবলা, তিনি মরহুম হুজুর কেবলা। আর বর্তমান ফিরসাব কেবলা হচ্ছেন শাহ সুফি মাওলানা মাহমুদ সিদ্দিকী, একজন কায়ে মকাম। তিনি আয়াত গ্রহণ করবেন, তিনি সবক দিবেন, তালিম তালকিন তিনি করবেন। তার নির্দেশে সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিল, বাৎসরিক মাহফিল চলবে। তার পরিচালনায় যতগুলো উপজেলা এবং জেলাতে খানকা আছে সবগুলো খানকা উনার নির্দেশে চলবে, উনার পরিচালনায় চলবে। উনার পরিচালনা, উনার নির্দেশ ছাড়া, উনার পরামর্শ ছাড়া স্থানীয়ভাবে কেউ কোনো কাজ করতে পারবেন না। জমিয়তে ইসলাহুল মুসলিমিন আছে, এটার এখন প্রধান হচ্ছেন তিনি। মরহুম হুজুর কেবলা প্রধান ছিলেন, যেহেতু বর্তমান ফিরসাব কেবলা যেহেতু কায়ে মকাম এবং তিনি গদিনশীন, তার জমিয়তে ইসলাহুল মুসলিমিনের প্রধান হচ্ছেন তিনি। ইসলাহুল মুসলিমিন এই জমিয়তের কাজকর্ম তার নির্দেশে চলবে, উনার পরিচালনায় চলবে। আপনারা সবাই উনার সাথে থাকবেন এবং মরহুম হুজুর কেবলা রেখে যাওয়া এই কমপ্লেক্সের যেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চর্চার কেন্দ্র সেটা চলতে থাকবে। আপনারা যারা হুজুর কেবলা থেকে, মরহুম হুজুর থেকে সবক নিচ্ছে, সবক পালন করবেন। যাদের সবক নেওয়ার দরকার তারা বর্তমান ফিরসাব হুজুর থেকে সবক নেবেন। যোগাযোগ রাখবেন, মোবাইলে যোগাযোগ রাখবেন, এখানে দারুল কমপ্লেক্সে এসে আপনারা যোগাযোগ রাখবেন। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, হুজুর কেবলা চলে গেছেন কিন্তু তার তরিকা রেখে গেছেন, তার এই কমপ্লেক্সটা রেখে গেছেন। তিনি যেই সমস্ত আপনাদেরকে নসিহত করেছেন মাহফিলের মধ্যে, ওই নসিহত অনুযায়ী আপনারা চলবেন। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজান রোজা রাখবেন, হালাল রুজি রোজগার করবেন, হালাল খাবেন, জিকির আজকার করবেন, মোনাকা মুশাহাদা করবেন। আর যারা পারেন সাপ্তাহিক মাহফিলে আসবেন, যারা মাসিক মাহফিলে আসবেন, আর বাৎসরিক দুটি বড় মাহফিল হয় সেগুলিতে আপনি আসবেন। এটা ছাড়া আরও বিশেষ বিশেষ দিবসে, শবে বরাতে, আরও বিভিন্ন উপলক্ষে, রমজানের প্রথম সপ্তাহে যা দোয়ার মাহফিল হয় সেগুলিতে আপনি আসবেন। আর হুজুর কেবলা দেখা যায় এই কমপ্লেক্স, এতিমখানা, হেফজখানার জন্য আপনার সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আর জমিয়তুল ইসলাহুল মুসলিমিন এটার মাধ্যমে যেই সংস্কারমূলক কাজ হয়, তারপর বিশেষ করে গরিব দুঃখীদের সাহায্য হয়, বন্যার্থদের সাহায্য হয়, আপনারা ওইভাবে সাহায্য করবেন। বর্তমান হুজুর কেবলা বারাকাল্লাহ ফি হায়াতিহি তিনি যখনই আপনাদেরকে ডাকবেন তখন আপনারা আসবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জিকির করতে করতে আল্লাহর কাছে চলে গেছি। আমি দাদা বুঝাইতাম, দাদা আপনার রিলিজ করে দেখবো, আপনার সাথে অনেক ভালো, কিন্তু দাদা আমার কথা রাখিনি, আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আমি অনেক আশা করে, অনেক আশা নিয়ে দাদার ঢাকা নিয়ে গেছি, মনে করছি দাদা সুস্থ আসবে, কিন্তু আশা নাই। আপনার দোয়া করবেন, আপনার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পীর মোকাম্মেল আল্লাহ হযরতুল আল্লাম আবু বকর সিদ্দিকী পীর সাহেব হুজুর কেবলার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা গোবিন্দপুরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, হুজুরের মুরিদান যারা আছে সকলের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে, পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা তিনি আজকে থেকে পীর। আমরা গোবিন্দপুরবাসী আমরা এই কথা মেনে নিলাম এবং আমরা হুজুরকে গোবিন্দপুরের পক্ষ থেকে হুজুর যখন যে সহযোগিতা আমাদের কাছে চাইবে, আলেম ওলামা, আবাল বৃদ্ধা বনিতা, যুবক, ছোট মানুষ, বড় মানুষ সকলে একসঙ্গে হুজুরের নির্দেশ মোতাবেক এই দরবারকে রক্ষা করার জন্য হুজুর যেই রকম সহযোগিতা চাইবে আমাদের পক্ষ থেকে, আমাদের সর্দার সাহেবের পক্ষ থেকে সেই রকম সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমি এলাকার সকল মুসল্লি ভাই বাবাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বহু মুসল্লিরা অপেক্ষা করতেছে চতুর্দিকে, আমাদের কারণে যাতে কেউ কষ্ট না পায়, সকলে আমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাব। আর আমাদের পীর সাহেব হুজুরকে গোবিন্দপুরের পক্ষ থেকে অনুরোধ করব, পীর সাহেব হুজুর যেমন এই দরবার আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় পরামর্শ করে চালিয়েছে, আপনি অবশ্যই আমাদেরকে নিয়ে আপনার আশেপাশে রেখে এই দরবারকে সুন্দর করার জন্য, শক্তিশালী করার জন্য আমাদেরকে ডাকবেন, আমরা হুজুরকে সহযোগিতা করব। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা দাদা হুজুরের প্রথম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এবং এই এলাকার মানুষের জন্য হুজুরের আন্তরিক হৃদ্যতার অনেক সম্পর্ক ছিল। আমরা যারা এই দরবারের সাথে সম্পৃক্ত আছি, আমরা হুজুরের ন্যাক দৃষ্টি যেভাবে পেয়েছি, বর্তমান হুজুর কেবলার আমরা ন্যাক দৃষ্টি এবং পৃষ্ঠপোষকতায় হুজুরের নেতৃত্বে, হুজুরের সুহবতে আমরা থাকতে চাই। এই হক্কানি দরবারের সাথে আমরা সম্পর্ক রেখে মৃত্যু পর্যন্ত আজীবন আমরা থাকতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান হুজুর কেবলার দীর্ঘায়ু নেক হায়াত কামনা করি। মরহুম হুজুর কেবলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং হাসরের ময়দানে হুজুরের সাথে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমরা পেতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আহমদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লিমু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়ার অন্যতম ইশকে রাসূলের এক উর্বর ভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার, পবিত্র দারুল আমান দরবার শরীফ। এই দারুল আমান দরবার শরীফ, যেই দরবারের খেদমত সারা বাংলার প্রতিটা দুলি কোণাতে ছড়িয়ে রয়েছে, যিনারা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির বংশধর হয়ে বাংলার বুকে হিজরত করে গোটা দেশবাসীকে ঈমানি, নূরানি, ইসলামী দাওয়াত দিয়ে এই মানুষগুলিকে তাওহীদ রিসালাতের আলোকে আলোকিত করেছেন। আল্লাহর নবীর পবিত্র সুন্নাহর নূরে মানুষগুলির অন্তরকে গুলজার করেছেন, দ্বীন ও ঈমানের শপথ প্রদান করেছেন। মানুষগুলিকে আল্লাহওয়ালা, নবীওয়ালা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার সেই পবিত্র শপথ দিয়ে ধন্য করেছেন। আল্লামা হাতেম আলী
সিদ্দিকী আল বাগদাদ আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান, এই জমানার ওলি, বিশ্বের ওলি, জমানার কুতুব হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা আবু বকর সিদ্দিক আল বাগদাদি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, যাকে আজকে আমরা আমাদের বুক থেকে, আমাদের জীবন থেকে হারিয়েছি। শরীয়ত তরিকতের সেই মহান সূর্য হজরতুল আল্লাম পীর সাহেব কেবলা আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে পরপারের জগতে চলে গেছেন। আমি ওনার সান্নিধ্যে যেই সময়টুকুন পেয়েছি, যখন থেকে ওনাকে চিনি, ওনার মধ্যে ক্ষুধাবিরতা, পরহেজগারিতা, ইশকে রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র তাকওয়া এমনভাবে বিজড়িত ছিল, আমি যা লক্ষ্য করেছি, দেখেছি। একজন ওলি হওয়ার জন্য ওনার জীবনে যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র তাকওয়া, রসুলের সুন্নাহ থাকা দরকার, এটার পরিপূর্ণভাবে সর্ব অবস্থায় ওনার আমল নামায় দিবানিশি এই হালাতে আমলগুলি বিরাজমান ছিল। আমার আত্মার সাক্ষী উনি ছিলেন একজন আশিকে রাসূল, আত্মার সাক্ষী উনি ছিলেন একজন আল্লাহওয়ালা, আমার আত্মার সাক্ষী উনি ছিলেন একজন কামিল ওলিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের কুতুব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে আমার প্রার্থনা, আমরা যারা এসেছি, আমরা নামাজের জানাজায় তৃতীয় তাকবীরের পরে আমরা যে তেলাওয়াত করি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আমাদের আল্লাহর দরবার সুবহান তওবা হলো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের মধ্যে জীবিত যারা তাদেরকে মাফ করে দেন। এরপরে আমাদের তওবা হলো মাইয়িতেন, আমাদের মাইয়িত যারা মাফ করে দেন। আল্লাহ যেন কামেল ওলির উসিলায় আজকে নামাজের জানাজায় হাজির যারা, নবীজির হাদিস মুবারক হয়ে এসেছে যে কামেল আল্লাহওয়ালাদের জানাজায় যদি সাধারণ কোনো মানুষ শরীক হয়, ওনার উসিলায় আল্লাহ গোটা এই নামাজের জানাজায় উপস্থিত মানুষ সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন কামেল ওলির খাতিরে এই নামাজের জানাজায় দারুল আমান দরবার শরীফে মাগফিরিলে হাইয়িনার সেই তওবা কবুল করে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন তওবাতুন নাসুহার দরজায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। শেষ সময়ে বলছি, নামাজের জানাজায় তাকবীর চারটি, মানুষের সৃষ্টির ধারাও চারটি। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় চতুর্থ তাকবীর, সৃষ্টির ধারাও, রুহানি জগৎ, মায়ের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, জগতও চারটা, জানাজার তাকবীরও চারটা। আমি আমার হুজুরের জন্য আত্মার একদম কানুর বিন্দু থেকে আল্লাহর কাছে দোয়া করি, প্রথম তাকবীরে আল্লাহ যেন রুহানি জগতে যখন মানুষকে রুহানি অবস্থায় সৃষ্টি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা আবু বকর সিদ্দিক আল বাগদাদি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই সারা বাংলার অনবদ্য দৃষ্টান্ত যিনি শরীয়ত তরিকতে রেখে গিয়েছেন, আল্লাহ যেন মানুষটাকে রুহানি জগতে একজন কামেল ওলি বলে কবুল আর মঞ্জুর করে। দ্বিতীয় তাকবীরের সাথে সাথে আল্লাহ যেন মায়ের জগৎ ওনাকে মাদারজাত ওলি বলে কবুল আর মঞ্জুর করেন। তৃতীয় তাকবীরের সাথে সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জগতে আল্লাহ যেন ওনাকে বেলায়েতের কুতুব, বেলায়েতের বাদশাহ বলে কবুল আর মঞ্জুর করেন। চতুর্থ তাকবীরের সাথে সাথে আল্লাহ যেন মিল্লাতে রাসূলিল্লাহ, নূরের মাকাম, আমার নবীর কোলে অনন্ত আশ্রয়ের দরজা কবুল করে ওনাকে যেন আখিরাতের বাদশাহ, আটটা জান্নাতের সুমহান অধিবাসী বলে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন ওনার খাতিরে আমাদেরকে চারটি জগতে মাফ করে দেন এবং আল্লাহ যেন আমাদের সকলকে মাগফিরাতের অনন্ত দরজা দিয়া নাজাতের কোলে কবুল আর মঞ্জুর করেন। সকলের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের প্রত্যাশা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঐতিহ্যবাহী দারুল আমান দরবার শরীফের মরহুম হুজুর কেবলার জানাজায় উপস্থিত দরবারের বর্তমান পীর সাহেব কেবলা, হুজুরের মুহিব্বিনবৃন্দ, আত্মীয় স্বজন,
সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মহান ওলির জানাজায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ ইচ্ছা থাকার পরেও আজকে আসতে পারেন নাই, আমাদেরকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ থাকব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। হুজুর কেবলার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি 89 সালে আমি এই কুমিল্লায় আমি চাকরি নিয়ে আসি এবং যখন আমি চাকরি গ্রহণ করি এবং তারপর থেকে যদিও আমি এই দরবার এসে যেহেতু আমরা ফুরফুরা সিলসিলারই সাথে আমরা সম্পৃক্ত, ফলে খুঁজে হুজুরকে বের করেছি এবং নিয়মিত হুজুরের দরবারে আসা যাওয়া করতাম। তো আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে জয়েন করি, কিন্তু হুজুর আমার কোনোদিন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বলে নাই, সেই দিন থেকে হুজুর আমাকে ডাইরেক্টরে বলে আসে। তো আলহামদুলিল্লাহ যে হুজুরের দোয়ায় আমি এই বার থেকে ডাইরেক্টর বা পরিচালক হিসেবেই রিটায়ারমেন্টে গিয়েছি। হুজুর কেবলার সাথে আমার অনেক স্মৃতি, যা ইতিপূর্বে অনেকে উল্লেখ করেছেন, কিন্তু সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের মনে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলি, যে আমার মনে যখন কোনো কষ্ট আসতো আর কি, বা কোনো অসুবিধার মধ্যে আমি আছি আর কি, তখনই হুজুরের কাছে চলে আসতাম এবং আসে দোয়া চাইতাম। কোনো সময় তদবিরও আমরা নিয়েছি, যে কোনো অসুবিধা আছে তদবির নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি যদি 2019-এর এক ঘটনা আমার ব্যক্তিগতভাবে, যে আমার ছেলের বিদেশের একটা বিষয়ে তার ভিসার সিরিয়ালটা পাচ্ছে না, দিল্লি থেকে সে ভিসাটা নিতে হবে, সে ভিসাটা নিতে হবে দিল্লি থেকে। এসে হুজুরের কাছে দোয়া চাইলাম, একটা তদবির দিল আলহামদুলিল্লাহ, যে এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক তার সেই ভিসার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এভাবেই গত প্রায় 35 বছর যাবৎ বিভিন্ন এই 89 সাল থেকে এই আজকের এই গত 21শে জুন তারিখে আমি হুজুরের দরবারে আসি, হুজুরের সাথে সর্বশেষ দেখা করি এবং হুজুর আমার সাথে সেদিন আধা ঘন্টা সময় দিয়েছেন এবং সেদিন তার পরের দিন হুজুর কুমিল্লা থেকে বিদায় নিয়েছেন এবং গতকালকে হুজুর ফিরে আসছেন। তো আমি হুজুর এই অসুস্থতার মধ্যেও আমাকে সময় দিয়েছেন। তো আমি আলহামদুলিল্লাহ এই সিলসিলার কারণে অনেক দরবারে গিয়েছি। এই দরবারের মধ্যে আমি এত মন খোলা একজন মানুষ, সদাহাস্য একজন মানুষ এবং মানুষকে সবসময় খুব আপন করে নেওয়ার মতো একজন মানুষ এই সময়ের মধ্যে অত্যন্ত বিরল। সেই এক্সাম্পল আমাদের হুজুর কেবলা আমাদের মধ্যে রেখে গেছেন, কিন্তু আজকে হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা হয়তো হুজুরকে পাবো না, কিন্তু হুজুরের কায়ে মোকাম আমাদের কাছে রেখে গেছেন। আলহামদুলিল্লাহ আমিও মাহমুদ ভাইয়ের কাছে অথবা এই পিসা হুজুর মধ্যে সেই আলো দেখতে পাই, যে আশা করছি যে আমরা বর্তমান হুজুর কেবলার কাছ থেকেও সেই ধরনের সেই হুজুরের মতোই ইনশাল্লাহ পাবো আশা করছি। এবং আমরা এই দরবারের উন্নতি এবং হুজুর কেবলার জান্নাতে আলা মুকাম আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আসলে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই দিন রাত ঘন্টার পর ঘন্টা বক্তব্য অভ্যস্ত, এই জন্য একটু সময় খুঁজে সকলেই দেওয়া করবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনি আপনার স্মৃতিচারণ শেষ করার জন্য আপনাদেরকে সুবিধা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত আল্লামা নাদিমুল ইসলাম সাহেব ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন কুমিল্লার সাবেক মুহাদ্দিস সানাউল্লাহ বাসারী সাহেব, ওনাকেও সামনে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে স্মৃতিচারণ নিয়ে আসছেন ভান্তি আলিয়া সাবেক মুহাদ্দিস বরুণা ফাজিল মাদ্রাসার সুযোগ্য
অধ্যক্ষ সাদিকুল আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম হানাফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত পীর মাশায়েখের উপস্থিতি এবং ওলামায়ে কেরামের আজকের এই সমাবেশ, অসংখ্য আশেকানে কেরাম, আজকে বলার কোনো ভাষা নাই। এক মহান রত্ন হারিয়েছে, দিনে যে মহান হাস্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এই শূন্যতা অপরণীয়, এই শূন্যতা দরবারের, এই শূন্যতা কুমিল্লার, এই শূন্যতা গোটা বাংলাদেশের, এই শূন্যতা হলো গোটা ফুরফুরা সিলসিলার। আমরা এসেছি, আমি একটা কথা বলি, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলির জানাজা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় লাভ শরহে সুদূরি আছে। সুবহানাল্লাহি রাজুলুন মাগফুরুন জাআ ইলা ইমরাতিন মাগফুরাতিন ক্বালা আনতে আনতে কাইফা আনা ক্বালাত ইন্নাল্লাহা তাআলা গফারা লি ওয়া গফারাল জামিয়া মান সাল্লা আলাইয়া ওয়া আনতা সাল্লাইতা আলাইয়া। বাগদাদের একজন যুবতী আল্লাহওয়ালা মারা যায়। একজন যুবক তাকে অনেক বেশি ভালোবাসতেন, সারা জীবন তার ভালোবাসা পাই নাই। মৃত্যুর পর গভীর রজনীতে তার কবরে লাশ খনন করে তাকে শুধু মেসেজটা দিবেন আই লাভ ইউ, এই কথাটা বলার জন্য তার কবর খনন করলেন। যেই মাত্র কবর খনন আরম্ভ করলেন, কবর থেকে আওয়াজ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি যুবক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। একজন মহিলাকে দাফন করা হলো, তিনি কবর থেকে বলতেছে সুবহানাল্লাহ। যুবক সাহস করে বললেন, আপনি আমাকে এইভাবে ডাক দিতেছেন যে আল্লাহর ওলি আরেক ওলির জানাজা এসেছে, ওলি আল্লাহ কেমনে কবর লাশ খনন করে? এবার যুবক বলে, আমি তো ফাসেকার ফাসের, আপনি আমাকে বললেন ওলি আল্লাহ। উনি কবর থেকে আওয়াজ দেয়, আল্লাহ পাক আমাকেও মাফ করে দিয়েছেন এবং যারা যারা আমার জানাজা এসেছে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে এদেরকে ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন। ও আনতা সাল্লাইতা আলাইয়া, তুমিও তো আমার উপরে নামাজ আদায় করেছো। সুবহানাল্লাহ। আমি শুধু এটাই বলবো, দিনের অন্যতম একজন মহান হাস্তি, একজন আশেক, একজন সাচ্চা আশেক রাসূল গত মাহফিলে যখন এসেছি, তিনি বলেন মুহাদ্দিস, বলে হাদিস তো কও, হাদিস কইবা। গভীর রজনীতে সম্মানিত হাজিরিন আলোচনা করেছি। অত্যন্ত আজকে ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করছি জান্নাত উচ্চ মাকাম আল্লাহ পাক দান করুক, উনার রুহির ফয়ুজ এবং তাওয়াজ্জুল আল্লাহ আমাদেরকে ধন্য করুক। বর্তমানে হুজুর কেবলাকে সকল কাজগুলো সুচারুভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি দামটি দরবার শরীফের সুযোগ্য সাহেব কেবলা মোহাম্মদ বাহাদুর সাহেবকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা পরিবার কি বলবো, আমাদের ভাষা নেই। আমরা পরিবার সকলে শোকাহত। কিছুদিন আগেই শাসিনার পীর সাহেব হুজুর চাচাজান দুনিয়ায় চলে যাওয়ার পরেই দারুল আমান পীর সাহেব হুজুর দাদাজান দুনিয়া থেকে চলে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন দাদার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। যখন দারুল আমান দরবারে আসতাম, যখন কাছে যাইতাম, যখন বলতো ধামতির বাহাউদ্দিন আসছে, মাথা হাত রেখে যখন দোয়া করে দিতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজকে দিনের পর দিন আমাদের মুরব্বীরা হারিয়ে যাচ্ছে। এই মুরব্বীরা আমাদের ছিল মাথার উপরে একটা ছায়া। এই মুরব্বীরা ছিল বলেই আমরা দুনিয়াতে স্থির থাকতে পেরেছি, দোয়া নিতে পেরেছি, পায়ের কদম ছেড়ে সালাম নিতে পেরেছি। আজকে আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের রেখে যাওয়া আমানতগুলো রেখে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পরিবার সকলকে ধৈর্য রাখার তৌফিক দান করে এবং আমরা যারা জানাজায় শরীক হয়েছি আল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করে এবং দাদা জানে কবরটাও যেন আল্লাহ জান্নাতের বেহেশতের বাগান বানায় দেন। জোরে পড়ুন আমিন, আরও জোরে পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসঙ্গ ফিল্মাতে উপস্থিত হয়েছেন, মালিক জানা যায়ও এত মুসল্লি হয় না, এই জন্য অনেক ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন যাদের নাম বলাও সম্ভব হচ্ছে না। আপনারা দেখেছেন যে অনেক বেশি বড় উপস্থিতি। এই পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরতুল হাজী আল্লামা মাওলানা নাজিমুর রশিদ আল কাদরী সাহেবকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আজকে আমরা
আমাদের মুরব্বী দারুল আমান দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলা, ওনাকে আমরা হারিয়েছি। কিছুদিন আগে আমরা সরসিনা দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলাকে আমরা হারিয়েছিলাম। এখন আমরা আজকে হারিয়েছি ওনাকে। আসলে আস্তে আস্তে আমরা মুরব্বি শূন্য হয়ে পড়ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী যতগুলো দরবার আছে সারা বাংলাদেশে, বর্তমানে মুরব্বি শূন্য অবস্থায় সে দরবারগুলো বর্তমানে আছে। যাও আমরা ওনাদের দিকে তাকিয়ে আমরা সেই মুরব্বি শূন্যতা আমরা ভুলে যেতাম। আজকে ওনাদেরকেও আমরা হারিয়েছি। আজকে ওনার এই বিদায় লগ্নে ওনার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসার এবং প্রসারে ওনার যে অবদানগুলো আছে সেগুলোকে আমরা স্মরণ করব এবং ভবিষ্যতেও আমরা যেন ওনার পদাঙ্ক অনুসরণ করে এই দরবারের যারা মুরিদান ভক্তবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা আছেন সকলে ওনার পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা সকলকে আমাদেরকে বুঝতে হবে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা খাস দরবার। এই দরবারে সুন্নি মতাদর্শ ভিত্তিক যেমন খানকাগুলো পরিচালিত হয়ে আসছে, প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন এই দরবারকে হকের মধ্যে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, সকলে না আমিন। বর্তমান পীর সাহেব হুজুর যিনি আমাদের বর্তমান পীর সাহেব হুজুর, আল্লাহ পাক ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন এবং এই দরবারকে যেন উনি ওনার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেন সুন্দর সুচারুভাবে যেন এই দায়িত্ব পালন করতে পারেন। আমাদের অবস্থান থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং ওনার জন্য দোয়া কামনা করি। আল্লাহ পাক যেন ওকে ন্যাক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উম্মতিহি। আজ কি স্মৃতিচারণ করব? দীর্ঘ ৪৪ বছর যার পদাঙ্ক অনুসরণ করে করে রাস্তার কুল থেকে আজকে এই জায়গায় উঠে এসেছি। তিনি নিশানে কোরাইশি, হেলালে ফুরফুরা পীর সাহেব দারুল আমান। তিনি আজকে আমাদেরকে এতিম করে ওনার আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন। আজকে আমরা শপথ নিব একটা, যে হুজুরের এই আদর্শ আমরা বুকে ধারণ করব। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে উচ্চারণ করবেন নাগরিক সময়ের প্রতি সাহায্য করছি, আমরা হাতিয়ার তোমা দিছি। এই হুজুর মসজিদ মাদ্রাসা আব্দুল্লাহ কমপ্লেক্স সব করে গেছেন। এই চালাইতে লক্ষ লক্ষ টাকা দরকার প্রতিবাদে বর্তমান বিশেষ কমিটির সহযোগিতা করবো, সবার সর্বদিন সহায়তা করবো। হুজুরের দোয়া নিব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এই পর্যায়ে কুষ্টিয়ার বিভিন্ন সম্বন্ধে সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখছেন আপনার মসজিদ করে বাংলাদেশ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গোবিন্দপুরের বাসীর পক্ষ থেকে সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের আমরা সবাই জন্য শ্রদ্ধা ভক্তি করি, সবাই দোয়া করবেন। সালাম আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হুজুরের
কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বিশ্ববুধুর আমাদেরকে এই গ্রামের আমাদের গোবিন্দপুর মানুষের একটা ব্যান্ড বলতে চলে। এই বিশ্ববুধুর নামে আমরা গোবিন্দপুর গ্রাম আলোকিত হয়েছে। এই বিশ্ববুধুর আমাদেরকে সবসময় দোয়া করতেন, আদর করতেন। আমাদের সর্দার সাহেব আছে এলাকার, ওনার নেতৃত্বে যে কোনো কিছু হয়তো এই রমান্ডে খবর দাও, সর্দার সাহেবরে খবর দাও, আমরা তাৎক্ষণিক তাই হুজুরের সামনে এসে হাজির হইতাম। হুজুরের সুবিধা অসুবিধা আমরা এই এলাকার সার্বিক তত্ত্বাবধানে তাই কি আমরা সবসময় হুজুরের প্রতি খেয়াল রাখি। ইনশাল্লাহ হুজুর চলে গেছে, আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা এলাকার মানুষ, আমাদের গোবিন্দপুর যুব সমাজ, গোবিন্দপুর এলাকার ভাই বোনেরা আমরা সবাই একসাথে এই প্রতিষ্ঠানটা আমরা রক্ষা করব। যে কিছুর বিনিময় আমরা আসি, এখানে থাকবো ইনশাল্লাহ। হুজুরের প্রতি আমাদের সবাই রিটার্ন করো, হুজুরকে আল্লাহ ব্যস্ত নসিব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা মহব্বতের সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকে উপস্থিত দারুল আমান দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলার নামাজে জানাজায় উপস্থিত দারুল আমান দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা উপস্থিত আছেন। সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব উপস্থিত আছেন। বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব উপস্থিত আছেন। ধামতি দরবার শরীফের পীর সাহেব উপস্থিত। অন্যান্য ওলামায়ে কেরাম, হুজুরের মহব্বতের মুরিদ এবং হুজুরের খুব আপন জনেরা, আমরা হুজুরের সবাই শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা আজকে ভাষা হারিয়ে ফেলছি। মুহররম মাসের 10 তারিখ সরসিনার পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। আমরা বিশাল এক নিয়ামত হারাইছি। তার 3 দিন বা 4 দিন পরেই আবার আমরা আমাদের সবচেয়ে বড় নিয়ামতে উজমা দারুল আমান দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলাকে আমরা হারাইছি। আমরা যে নিয়ামত হারাইছি এই নিয়ামতের তুলনা নেই, আমরা ফিরে আর পাব না। তবে আল্লাহর ওলির যে কত গুণাবলী ছিল, এই গুণাবলী বলে শেষ করা যাবে না। আমি যতটুকু দেখেছি যে আল্লাহর ওলির মধ্যে যে নবী প্রেম ছিল, এই নবী প্রেম কিন্তু অনেকের মধ্যেই পাওয়া যায় না। 2012 সালে হুজুরের সাথে আমি মদিনা শরীফ এতেকাফে ছিলাম, আমার সাথে আরও অনেকে ছিলেন। তো মক্কা শরীফ থেকে আমরা যখন মদিনা শরীফ যাই এতেকাফ করার জন্যে, উমরা পালন করে, তখন কেউ কেউ বলছিলেন যে হুজুর মক্কাতে সওয়াব বেশি। আল্লাহর ওলি বলছিলেন আমরা মক্কাতে আসছি উমরা করার জন্য, ইবাদত করার জন্য, আর মদিনায় যাই আমরা আমাদের ইবাদতকে আল্লাহর দরবারে মঞ্জুর করানোর জন্য। হাজিরিন, সংক্ষেপেই বলতে হবে, আমি 2022 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। হুজুর আমার জন্য অনেক দোয়া করেছেন, হসপিটালে আমাকে দেখতে গিয়েছেন, আর যে কোনো সময় যে কোনো মাহফিলে হুজুর ডাকতেন। আজকে আমরা এই নিয়ামত হারাইছি। আমরা আজকে দোয়া করব শুধু আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আর একটা জিনিস আমি বলতে চাই যে হুজুর কেবলা, হুজুরের বড় সাহেবজাদা
যিনি এই দরবারের হুজুরের ইন্তেকালের পর থেকে যিনি এই দরবারের সম্পূর্ণ দায়িত্বভার যার হাতে, যিনি এই দরবারের এখন আলা হযরত পীর সাহেব কাবলা হিসাবে তিনি হলেন হুজুরের বড় সাহেবজাদা। আমরা হুজুরকে যেভাবে মানছি, আমরা আগামী দিনেও আমরা বর্তমান পীর সাহেব হুজুরকে এইভাবে আমরা মেনে চলব। সবাইকে আমরা এতে একমত আছি ইনশাল্লাহ। সবাই একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত। বর্তমান পীর সাহেব কাবলা আল্লাহ কবুল করেন। যারা আমরা আসছি অনেকেই আসতে পারে নাই, দুর্যোগের কারণে, রাস্তাঘাটের কারণে, কারফিউ থাকার কারণে। তারাও যেখানে বিভিন্ন জায়গায় দোয়া করতেছে, আল্লাহ যেন প্রত্যেকের দোয়া কবুল করেন। আমরা যারা আসছি আল্লাহ পাক যেন আমাদেরকেও কবুল করেন এবং হুজুর কেবলাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, এই আশা ব্যক্ত করে এই দরবার যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আর একবার বলি আমিন, আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। রাজনৈতিক কারণে আসতে পারেন নাই, উনি আপনাদের